রাহুল রাহিকে সত্যি ভালোবাসে কিনা এর জন্য কঠিন পরীক্ষা করলো রাহুলকে রাহি। হ্যাপি বার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাহি নিজের রুমে বসে খুব কান্না করছে আর রাহুলের কথাই ভাবছে। রাহুল না খেয়ে চলে গিয়েছে, এর জন্য রাহুলের মাও রাহিকে অনেক বকাঝকা করছে। এসব কল্পনা করছে রাহি আর খুব কষ্ট পাচ্ছে। এদিকে দেখা যায় রান্নাঘরে রাহুল, অনি, নিমু, লাক্স সবাই রান্নাঘরে চলে এসেছে রাহুলকে কিছু খাওয়ানোর জন্য, কারণ রাহুল তো একদম ক্ষুধা কষ্ট করতে পারে না। সবাই মিলে কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে আওয়াজ শুনতে পায় রাহি বলছে কিসের আওয়াজ। এদিকে রাহুল, অনি, লাক্স মিলে কি রান্না করবে কি খাবে কিছুই বুঝতে পারছে না, কিছুই খুঁজে পাচ্ছে না। তখনই ওইখানে কিছু লুচি দেখতে পায়, একটা হটপটের মধ্যে রেখে দিয়েছে। সেটা দেখে লাক্স তো চিৎকার করে উঠে বলছে ভাই পেয়েছি খাবার পেয়েছি। আর তো ওইটা ধরতে গিয়েও গরম, ওইটা ধরতে গিয়ে আঘাত পায় নিমো, কারণ অনেকটাই গরম। তখনই পিছনে রাহি সব দেখছে। রাহি বলছে কি হচ্ছে এখানে, আর সবাই তো অনেক ভয় পেয়ে যায় রাহিকে দেখে। সত্যিটা আর গোপন থাকলো না। রাহিকে দেখে যেন রাহুলও লজ্জা পেল। রাহি তখন বলে তোমরা ডাইনিং টেবিলে গিয়ে বসো, আমি কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। তখন রাহুল বলে শোনো রাহি, একদম কথা বলবে না, আমি খাবো না কিছু, এখানে আমি খেতে আসিনি। রাহি তখন বলে তুমি খেতে এসেছো কি না এসেছো এটা টিন না বুঝতে পারবে, আর আমি তো দূরের কথা। এটা বলে রাহি খাবার বানাতে থাকে। এদিকে ডাইনিং টেবিলের দিকে সবাই চলে যায়, কিন্তু রাহুল তবু যেন রাগ থামে না। বলছে রাহি আমি কিন্তু বলেছি তুমি আমার জন্য খাবার আনলে আমি কিন্তু খাবো না। কিন্তু রাহি রাহুলের কোনো কথাই শুনে না, খাবার বানাতে থাকে। এরপর রাহি সবার জন্য খাবার নিয়ে আসে ডাইনিং টেবিলে। তখন রাহুল বলে রাহি আমি বলছি তো খাবো না, এর আগে আমাকে উত্তর দাও তুমি সারাদিন কোথায় ছিলে। বুঝতে পারছি তিতলি অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু তার আগে কোথায় ছিলে সেটা আমাকে উত্তর দাও। তখনই চমকে যায় রাহি, বলছে হ্যারির কথা বলা যাবে না রাহুলকে, তাহলে আমার পরিবারে অসম্মান হবে। নিজের দাদাকে ফাঁসিয়েছে বোন, এটা কি কখনো বলা যায়? আর তাছাড়া অনির সঙ্গে হ্যারির একটা নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে, অনি শুনলে অনেক কষ্ট পাবে। আর হ্যারি তো লজ্জায় কখনো অনির সঙ্গে মুখ দেখাতে পারবে না। না না, এটা আমি বলতে পারবো না রাহুল, এই প্রশ্নটা আমাকে তুমি করো না, মনে মনে বলতে থাকে রাহি। রাহুল তখন বলে কি ব্যাপার রাহি, চুপ করে আছো কেন, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি মনে করেছো তুমি আমার জন্য খাবার না বানালে আমার খাওয়া জুটবে না নাকি? তখন রাহি কোনো কথা না শুনেই রাহুলের জন্য খাবার নিয়ে আসে। বলছে রাহুল এই নাও খাও, তুমি না খেয়ে আছো, তোমার ক্ষুধা পেয়েছে, খেয়ে নাও। তখন রাহুল বলে শোনো রাহি, বললাম তো আমি খাবো না, বারবার শুধু খাবার ফিরিয়ে দিচ্ছে। তখন বলে খাবে না তো ঠিক আছে, আচ্ছা নিমু, লাক্স, অনি তোমরা খেতে বসো, তোমাদের জন্য আমি খাবার বেড়ে দিচ্ছি। এই বলে তিনজনকে খাবার বেড়ে দেয়। তখনই এখানে রাহুলের মা চলে আসে। বলছে রাহি তুমি কেমন বউ, আমার ছেলেটা না খেয়ে আছে, ওকে একটু ভালো করে খাই দিতে পারতে তো, তাই না? তুমি এরকম রাগ দেখালে, আমার ছেলেটা জানো তো ক্ষুধা কষ্ট করতে পারে না, তুমি একটু ভালো করে খাই দিতে পারতে না? যা শুনে রাহি বলে মা আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে খাবার নষ্ট করা ভালো নয়, আর বারবার খাবারকে এভাবে অসম্মান করা ঠিক নয়। অনেক মানুষ আছে দুবেলা খেতে পায় না, আর এইভাবে খাবার সামনে রেখে খাবারকে অসম্মান করা ঠিক নয় মা, আমি আর কী করবো বলেন। তখন রাহুল বলে কি আর করবে, নিজে তো খেয়ে নিয়েছ, আমি খাচ্ছি কি না খাচ্ছি এতে তোমার কি যায় আসে? তখন রাহি রাগান্বিত হয়ে রাহুলের দিকে তেড়ে যায়। বলছে রাহুল একটা কথাও বলবে না, তুমি খাওনি, আমি কিভাবে খাবো, আমার তো পেটে ক্ষুধা চুচু করছে। হাতে খুন্তি ছিল, এটা নেড়ে নেড়ে রাহুলকে বলতে থাকে। তখন এখানে টিনটিন আর রাধিকা চলে আসে। টিনটিন বলে কি ব্যাপার মামি, তুমি কি মামুকে মারবে নাকি? যা শুনে রাহি একটু লজ্জা পায়। তখন ওইখান থেকে রাহি চলে যায়। টিনটিন তখন রাহুলকে বলে আচ্ছা মামা, আমি তো জানি আমার মাম্মি যখন না খেয়ে থাকে আমার ডেট খাইয়ে দেয়, তুমি তাহলে মামাকে কেন খাইয়ে দিলে না? হাজবেন্ড ওয়াইফ রাগ করলে তো দুজন দুজনকে খাইয়ে দেয়। তখন টিনটিনকে অনি বলে তাহলে চলো আমরা হাজবেন্ড ওয়াইফের জন্য খাবার ব্যবস্থা করি। তখন খাবারের ব্যবস্থা করতে থাকে সবাই মিলে কিভাবে রাহিকে খাওয়াবে। এরপর রাহি এবং রাহুলের জন্য খাবার বানিয়ে রাহুলের হাতে দিয়ে দেয়। রাহুল তখন খাবার নিয়ে রাহির ওইখানে যায়। রাহি দেখে মন খারাপ করে বসে আছে। তখন রাহুল বলে রাহি খাবার নাও, তুমি কিন্তু খাওনি। তখন রাহি বলে আমার খিদে নেই। যা শুনে রাহুল বলে খিদে নেই মানে, এই তো বলে আসলে তোর খুব খিদে লেগেছে। রাহি তখন বলে আমার খিদে মরে গিয়েছে, আরেকদিন না খেয়ে থাকা যায় জানো তো, আমি খাবো না।
রাহুল তখন বলে, তুমি কেন অভিমান করে আছো রাহি? তুমি কেন আমাকে বোঝো না? আমি যখন বাড়ি ফিরে এসেছি তুমি আমার পাশে আছো, এটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি না রাহি। তুমি কেন আমাকে বোঝো না? সারাদিন তুমি বাইরে ছিলে, তিতলি অ্যাক্সিডেন্ট ছিল মানলাম, কিন্তু বাকি সময়টা কোথায় ছিলে আমাকে এখনও বলছো না। ঠিক আছে, তুমি যখন বলছো না আমি আর বলবো না, কিন্তু এখন খেয়ে নাও। কিন্তু রাহি কিছুতেই খাবে না। তখনই ওইখানে অনিলাক্স, নিমু, রাধিকা সবাই চলে আসে। বলছে, রাহি কেন খাবে না? এখন তো তুমিও খাবারকে অসম্মান করছো। ভাই খাইনি বলে খুব তো জ্ঞান দিয়ে আসলে, তাহলে তুমি কেন খাবে না? টিনটিন তখন তার মামা মামি দুজনকেই খেতে বলে আর বলছে, এভাবে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ রাগ করে না খেয়ে থাকতে হয় না। যাও মামু, তুমি মামিকে খাইয়ে দিয়ে আসছো, আর মামি তুমিও কিন্তু মামুকে খাইয়ে দিবে, ঠিক আছে? এদিকে সবাই আবদার করতে থাকে দুজন দুজনকে খাইয়ে দিতে, কিন্তু রাহি একাই খেয়ে নেয়। তখন রাধিকা বলে, এটা কিন্তু ঠিক হলো না, আমার ভাইকে কিন্তু খাইয়ে দেওয়া উচিত ছিল। তখন রাহুলও একাই খেতে থাকে। টিনটিন তখন তার মামাকে গিয়ে চুমো দিতে থাকে, বলছে, মামু আমি খুশি হয়েছি, এটা তোমার গিফট। আমার ডেড যখন আমাকে খুশি করে তখন আমার ডেডকেও আমি এভাবে গিফট দেই। তখন রাহুল টিনটিনকে শিখিয়ে দেয়, যাও তোমার মামিকেও এই গিফটটা দিয়ে আসো। তখন টিনটিন তার মামিকে গিয়ে একটা চুমু দেয়, বলছে, এটা মামার তরফ থেকে গিফট, আরও লাগবে? রায় তখন লজ্জা পায়। টিনটিনকে আবারও চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে আর সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে পিছন থেকে সব দেখছে জিয়া, বলছে, কি ব্যাপার, এত তোর এখানে কি করছে, আর রাহিবা এখানে কি করছে? বুঝি না এদের মধ্যে কি হয়, এই ঝগড়া আবার মিলে যায়, কিছুই বুঝতে পারছি না। তবে এদেরকে কিভাবে আলাদা করতে হবে এটা আমি ভালো করেই জানি, এটা আমাকেই করতে হবে। এটা বলে জিয়া ওইখান থেকে চলে যায়। এদিকে রাহি সবাইকে খাইয়ে সবকিছু গোছাচ্ছে রান্না করে। তখন ওইখানে রাধিকা চলে এসেছে, বলছে, রাহি দাও আমি তোমাকে হেল্প করি। তখন বলে, না না এই তো হয়ে গিয়েছে। টিনটিন ঘুমিয়েছে? রাধিকা বলে, হ্যাঁ ওকে ঘুম পাড়িয়ে আসলাম। রাহি তখন বলে, বেশ তাহলে হয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। তখন বলে, হ্যাঁ ঘুমাবো। আচ্ছা রাহি, তোমাকে একটা কথা বলবো। রাই তখন বলে, বলো না। রাধিকা তখন বলে, আমার ভাইটা জানো তো এখনো বড় হয়নি, এখনো ছেলে মানুষই আছে, ওকে না তোমাকে ছাড়া চলবেই না। তখনই যা শুনে রাহির সে জিয়ার সাথে কথা বলেছিল ওইটাই মনে পড়ে। টুর্নামেন্ট জেতা পর্যন্তই সে থাকবে, তারপরে তার জীবন থেকে চলে যাবে, এটাই শুধু মনে করতে থাকে রাহি। রাধিকা আরো বলতে থাকে, জানো তো রাহি, আসলে আমার ভাইয়ের মন না একদম বাচ্চাদের মতো রয়ে গেছে, এজন্যই বারবার শুধু অভিমান করে। প্লিজ তুমি এভাবে কষ্ট পেও না। আর রাহি শোনো, আমি পাশে আছি তোমার, ঠিক বড় দিদি যেমন থাক ঠিক সেভাবে আমি বড় দিদির মতো তোমার পাশে আছি। তুমি আমার ভাইকে ছেড়ে কখনোই যেও না, তোমাকে সত্যি খুব প্রয়োজন আমার ভাইয়ের, আর মানুষটা না তোমাকে অনেক ভালোবাসে। তুমি আমার কথাটা মিলিয়ে নিও, ও তোমাকে অনেক ভালোবাসে। ভালোবাসার মানুষের সাথে থাকা না খুব ভাগ্যের ব্যাপার। তুমি কেন বুঝতে পারছো না রাহি, যে নিজে খিদে পর্যন্ত বুঝে না, খিদে পেলে বাচ্চাদের মতো চিৎকার করে, তাহলে বুঝো অন্য জিনিসও কিভাবে বুঝবে। আচ্ছা রাহি, তুমি আমাকে একটা কথা বলো তো, কেউ যদি কাউকে ভালো না বসে তাহলে তার প্রতি রাগ অভিমান কেন হবে? তুমি দেখলে না তুমি খাওনি শুনে কিরকম তোমার কাছে ছুড়ে চলে এসেছে। আচ্ছা রাহি, আমি তো এত কথা বলছি, তুমি তো কোনো কিছুই বলছো না, তুমি কি চাও রাহি? তখন রাহি বলে, দিদিভাই আমি কি চাই সেটা আমি জানি, তবে চিন্তা করো না, তোমার ভাইয়ের কোনো ক্ষতি আমি হতে দিব না। যা শুনে রাধিকা অনেক খুশি হয়ে যায়, বলছে, প্রথম দিন থেকে আমি তোমাকে দেখে আসছি, তোমাকে আমি বিশ্বাস করি রাহি। এটা বলে রাধিকা ওইখান থেকে চলে যায়। এদিকে রাহুল ঘরে এসে রাহির কথাই ভাবছে আর বলে, যতবার আমি চোখ বন্ধ করছি ততবার শুধু রাহির কথাই মনে পড়ছে। কেন এমন হয় আমার মধ্যে, কেন এমন হচ্ছে? কিছুদিনের মধ্যেই তো আমাদের আলাদা হয়ে যাওয়ার কথা, তাহলে কেন রাহির কথাই আমার বারবার মনে পড়ে? কেন আমার কথা শুনছো না রাহি? তোমাকে আমি একটা কথাই তো জিজ্ঞাসা করেছি, কি হয়েছে তোমার? তুমি কেন সেটা বলছো না? কি এমন হয়েছে? অন্তত বন্ধুর মতো মনে করে আমাকে বলতে পারো, আমাদের মধ্যে অন্তত একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, তাহলে কেন বলছো না? কি হয়েছে তোমার, সব ঠিক আছে তো? এদিকে রাহিও ঠাকুর ঘরে প্রার্থনা করছে, বলছে, মা আমি যতবার কোনো না কোনো কারণে বাড়ি থেকে সরে গিয়েছি, কোনো না কোনো কারণে আবার ফিরে এসেছি, সব সময় মনে হয়েছে যেন তুমি আমাকে এই বাড়িতে ফিরে নিয়ে এসেছো, এই পরিবারের কাছে আমার জায়গাটা এটা বুঝিয়ে দিচ্ছ। আমি তোমার কাছে আজ কিছু চাইতে এসেছি, আমাকে শক্তি দাও মা, এমন শক্তি দাও যাতে কোনো অপমান আমাকে দমিয়ে রাখতে না পারে, এমন শক্তি দাও যাতে কোনো ভুল বোঝাবুঝি আমাকে সরে দিতে না পারে, এমন শক্তি দাও যেন আমার লক্ষ্য থেকে আমি সরে না যাই। আমার লক্ষ্য হচ্ছে এখন রাহুলকে পুরোপুরি সুস্থ করে তোলা, যে করেই হোক ওকে টুর্নামেন্টে জিততেই হবে। রাহুলকে নিয়ে না মাঝে মাঝে আমার খুব চিন্তা হয়, ওর ব্যথা জায়গায় বারবার আঘাত পাচ্ছে। মা বাবার কত ভরসা আমার উপর,
আমাকে নিয়ে কত আশা, আমি যদি হেরে যাই তাহলে তো রাহুলও হেরে যাবে। না না মা, এটা তুমি হতে দিও না। আচ্ছা মা, রাহুলের কি আদৌ আমাকে প্রয়োজন? আমি যেভাবে ওর লক্ষ্যে পূরণের সাথী হতে চাই, ও কি ঠিক সেভাবে আমাকে চায়? আমি যে কারণে এ বাড়িতে রয়ে গিয়েছি সেটা ঠিক কিনা আমাকে জানতেই হবে। কারণ আমার দিন শুরু হয় রাহুলকে দিয়ে, আর রাত শেষ হয় রাহুল আমার কথা বুঝতে পারবে কি না এভাবে শেষ হয়। কিন্তু সত্যি যদি রাহুলের আমাকে প্রয়োজন না থাকে তাহলে সেটা তুমি আমাকে আজ বুঝিয়ে দাও ঠাকুর। এটা বলে রাহি রাহুলের রুমে চলে এসেছে। রাহুল ঘুমাচ্ছে, কিন্তু গায়ে ঠিকমতো চাদর নেই, যে পায়ে ব্যথা সেখানেও চাদরটা নেই। রাহি তখন বলে, দেখেছো কিভাবে চাদরটা নিয়েছে, ছিঁড়ে দেখো। যে পা ব্যথা সে পাটাই বের করে রেখেছে। আমাদের সম্পর্কটা না এমন সুতোর মতো, জানো তো রাহুল। তখন রাহি একটা সুতোর বান্ডিল নিয়ে এসেছে। জানো তো রাহুল, আমাদের সম্পর্কটা না সুতোর মতন, যেই সুতোটা বিশ্বাস, ভরসা, বন্ধুদের উপর টিকে আছে। এই সুতোর এক প্রান্তে আমি, আরেক প্রান্তে তুমি। আজ দেখি এই সুতোয় টান পড়ে কিনা। এটা বলে রাহি রাহুলের পায়ের কাছে সুতোটা বেঁধে দেয়, বলতে থাকে, আমরা দুজন যত দূরে চলে যাই ভগবান আমাদের আবার কাছাকাছি নিয়ে আসে কিনা সেটা আমি দেখতে চাই রাহুল। এটা বলে রাহি ওইখান থেকে চলে যায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এই সুতোই কি আবার দুজনকে কাছাকাছি নিয়ে আসবে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।